হিন্দু ভাইদের সম্পর্কে উস্কানি দেওয়া হয়, জামাত ইসলাম হইলে এদেশে থাকতেই পারবে না। জামাত ইসলাম হিন্দুদের যে বন্ধু, একথা তাদের কাজের মাধ্যমে প্রমাণ করেছে। যদি আমরা নির্বাচিত হই, সারা বাংলাদেশের সরকার গঠন করি, তাহলে অবশ্যই দেশ থেকে এই চাঁদাবাজ, দখলদার, গুন্ডা, সান্ডা তাদেরকে প্রতিহত করা হবে। শুধু রাজনৈতিক বিশ্বাসের কারণে কেউ নির্যাতিত হবে না, যে দলেরই হোক না কেন। যারা অপরাধী, দাগী, ক্রিমিনাল, ফৌজদারি অপরাধে, তাদের ব্যাপারে আমাদের কঠোরতা থাকবে। ভাইরা আমার, আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলা হয়। জামাত ইসলামী করি বলে আমাদের ফ্যামিলি 1971 সনে আমরা ছিলাম পুরো স্বাধীনতার পক্ষে। তৎকালীন এমপি নুরুল হক সাহেবকে আমরা সেই দুর্দিনে 3 মাস আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছি। তার হাতের লেখা চিঠি এখনো আমার কাছে রয়েছে। তিনি আমাকে সার্টিফাই করে যে সার্টিফিকেট দিয়েছে। আমার ছোট ভাই ছিল সক্রিয় রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। শেখ সময়কার এই অঞ্চলের মুক্তিযোদ্ধাদের কাছে জিজ্ঞেস করলেই পাবে। অন্যদিকে হিন্দু ভাইদের সম্পর্কে উস্কানি দেওয়া হয়, জামাত ইসলাম হইলে এদেশে থাকতেই পারবে না। জামাত ইসলাম হিন্দুদের যে বন্ধু, একথা তাদের কাজের মাধ্যমে প্রমাণ করেছে। আজকে এদেশের কয়েক হাজার হিন্দু ভাইয়েরা জামাত ইসলামের সদস্য কাগজে কলমে হয়েছে। আমরা একজনকে নমিনেশনও দিয়েছি, খুলনা 1-এ কৃষ্ণ নন্দী। অন্যান্য জায়গায়ও আমাদের হয়ে কাজ করতে আছে। রেডিও, টেলিভিশন, অনলাইন মিডিয়ায় বিভিন্ন ভাবে হিন্দু নেতারা, গোবিন্দ চন্দ্র প্রমাণিক সহ অনেক নেতারা একথার সাক্ষ্য দিচ্ছে যে শুধু 1971 সন নয়, 1947 সনের স্বাধীনতার পর জামাত ইসলামীর কোন লোক বা এদেশের আলেম ওলামা হিন্দুদের জমি দখল করে নাই, হিন্দুদের প্রতি নিপীড়ন করে নাই, হিন্দু নারীদের প্রতি কটাক্ষ করে নাই। ভাইরা আমার, ইসলাম সবাই অধিকার দেয়। হিন্দু মুসলিম রাষ্ট্রীয় অধিকারে কোনো পার্থক্য নেই।